আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 এফএম। পিপলস রেডিও 91.6 এফএম চলছে শরিয়া চেম্বার, সাথে আছে মাসুম বিল্লাহ বিন রেজা বরাবরের মতো। আর আমাদের গেস্ট হিসেবে রয়েছেন আজকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস খতিব শাইখ জাহিদ হাসান মাদানী। আমরা থাকবো ঠিক ইনশাল্লাহ 5টা পর্যন্ত। আপনার এই অনুষ্ঠান শুনে থাকেন রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। 4 দিন আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করি, সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের করা ইসলাম বিষয়ক প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করি। আপনারা প্রশ্ন করতে পারেন, SMS করতে পারেন, PR স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন, কোথা থেকে বলছেন স্পেস দিয়ে কোশ্চেন কী জানতে চাচ্ছেন এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন আমাদেরকে 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন, সেই কমেন্টগুলোর আমরা ইনশাল্লাহ জবাব দিয়ে দেবো। facebook.com/peoplesradio.fm, facebook.com/peoplesradio.fm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। শাইখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন শাইখ? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন শাইখ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বারাকাল্লাহ ফিক। আজকে আমরা কোথা থেকে আলোচনা শুরু করব? আমরা সরাসরি ওই পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ। আগে একটু ব্যাখ্যা হয়েছিল। সরাসরি যারা আরশের ছায়া স্থান পাবে জি, তাদের একদম প্রথম পয়েন্ট থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বিইذনিল্লাহ। হ্যাঁ তাই শুরু করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা ফোন নিয়ে আমরা শেখ। জি, বারাকাল্লাহ ফিক। ফোনটা কেটে গেল, আমরা আলোচনা শুরু করি, পরে ইনশাল্লাহ নিব ফোন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফোনটা আমরা নিয়ে ফেলি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। কে বলছেন প্রশ্ন করবেন? রোজা রোজা থাকতাম আগে, তো মানে আমি জানতাম না যে ইফতারের ওয়াক্ত হয়, মানে সূর্যাস্তের 3 মিনিট আগে আজান দেয়। হ্যাঁ, এটা আমি জানতাম না, এজন্য আজানের সাথে সাথে ইফতার করতাম। এখন কি আমার ওই রোজা কি হয়েছিল? জি, আমাদের সাথেই থাকবেন শেখ। জি, বুঝেছেন বোধহয়, উনি ইফতার করছেন এখন। মানে আজান তো দেরি করে দেয়, তো আজান সাথে ইফতার করেছেন আর সূর্যটা আগে ডুবে যায়, জি, এই জি, বিষয়টা। জি। হ্যাঁ, বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মাহ ততদিন কল্যাণের মধ্যে থাকবে জি। মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার ইফতার করবে। করবে। তো এটি আপনি যদি আপনার জীবনে কল্যাণ চান, আপনার সংসারে কল্যাণ চান, দুনিয়াতে কল্যাণ চান, পরকালে কল্যাণ চান, জি। সার্বিক কল্যাণ চান, রাসূলের আদেশ যে সূর্যাস্তের সাথে সাথে ইফতারি করা জি জি এবং কোনো ক্রমেই দেরি না করা। যে রাসূলের আদেশ আল্লাহ রাসূল বলেছেন যে ইহুদিরা তারা দেরি করে ইফতারি হ্যাঁ। করে, আমার উম্মতরা দেরি করে ইফতারি করে না। তো যেহেতু আপনি জানতেন না, আশা করি এর পরবর্তী এরকমটি করবেন না ইনশাআল্লাহ। সূর্যাস্তের সাথে সাথে আজান হোক বা না হোক, আপনি ঘড়ি দেখে, যে ঘড়ি আকরির ঘড়ি, এই ঘড়ি দেখে ইফতারি করে নেবেন ইনশাআল্লাহ। আর আগে যেটি সিয়াম করলে করেছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, যেটি করেছেন সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বিদিনিল্লাহ। আরেকটা ফোন নিয়ে আমরা। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি প্রশ্নটি হয়তো ঠিক মতো বুঝাতে পারিনি। যে কি? মানে আমি বলেছিলাম সূর্যাস্তের আগে, মানে সূর্য অস্ত হবে, তার অস্ত যাবে তার আগে আমি ইফতারটা করতাম। এখন আমার ওই রোজা কি হয়েছিল কিনা? আপনি আগে করতেন কেন? কিভাবে আগে করতেন? কেন করতেন? মানে আজান দেয় সূর্যাস্তের আগে, না এই না, 3 মিনিট মাগরিবের আগে আজান তো আজান কখনো দেয়, আজান দেয় নামাজের না সূর্য। ওয়াক্তের 3 মিনিট আগে। না না না, আপনার ওয়াক্তের আগে কখনো আজান দেয় না, দেরি সূর্য হতে ডোবার আগে পারে, আজান দেয় না। দেরি হতে আগে পারে, কেউ আজান দেয় না। আগে দেয় না। আউল হাদিসরাও আগে আজান দেয় না, কেউ আগে আজান দেয় না। জি, আমাদের জি, সাথেই থাকবেন। আমাদের এই মসজিদে আগে আজান দেয়, না, বুঝছেন? আগে আজান দিলে মানে মনে করেন না যে আপনি সূর্য ডুবে নাই। সূর্য ডোবার পরে আজান দেয় তারা। সূর্য ডোবার পরে আজান দেয়, আগে কখনো আজান দিবে না। জি, সে আমরা আলোচনায় যাবো, উনি ভুল বুঝেছেন। জি, জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى
وما هم بسكارى ولكن عذاب الله شديد. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. জি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সাথে রয়েছেন আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুখ, আমাদের মাসুম ভাই হাফিজাহুল্লাহ। জাযাকাল্লাহ খাইর, হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আজকে আমাদের বিষয়, যে বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলেছিলাম, যে ওই সৌভাগ্যবান মানুষ কারা যারা আল্লাহ তাআলার আরশের ছায়া স্থান পাবে। জি সেখানে আমরা আরশ সম্পর্কে আলোচনা করেছি, গত পর্বে কুরসি সম্পর্কে আলোচনা করেছি, আরশ কত মহান, কত বিশাল আল্লাহ তাআলার সৃষ্টি সেটি বলেছি, এবং এটিও আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। জি তো আমরা সরাসরি পয়েন্টে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। যেই 7 জন সরাসরি আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সূর্য অনেক কাছে চলে আসবে, মানুষেরা রক্ত পুঁজ ঘামের মধ্যে হাবুডুবু করবে, যার পাপ যত বেশি তার কষ্ট তত বেশি হবে। সকল নবী রাসূলগণ তারা পেরেশানি হয়ে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম এই শব্দ বলবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদায় পড়ে যাবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে তিনি সুপারিশের অনুমতি চাবেন। সেই বিভীষিকাময় অবস্থায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে তার আরশের ছায়ায় স্থান দিবেন। জি তার মধ্যে প্রথম শ্রেণী ইমামুন আয়াদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা আমাদের দেশসহ বিভিন্ন দেশে শাসক আছেন, যারা জি। বড় শাসক, যারা দেশের শাসক, এরই সৌবর্ণ সুযোগ যে তাদের নামটা প্রথমে এসেছে, যে ন্যায়পরায়ণ শাসক। তিনি তার রাষ্ট্রে ন্যায় বিচার করবেন, রাষ্ট্রের দেশের প্রজাদেরকে তিনি সমান চোখে দেখবেন। আমরা জি শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম মুস্তাফি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলুন। প্রথম শুক্রিয়া জানাই যে আলহামদুলিল্লাহ আপনারা অনেক পুরানো, আমি একজন লিসেনার, সবসময় শুনতাম যে এখন 4 দিন হয়, আর আল্লাহ শুক্রিয়া করি যে মানে আমি অনেক খুশি যে আপনারা 4 দিন একটু দোয়া করবেন যেন কন্টিনিউ করতে পারি, যেন চালিয়ে যেতে পারি, একটু দোয়া করবেন চালিয়ে যেতে পারি। আর আমি চাই যে সপ্তাহে প্রতিদিন, মানে প্রতি সপ্তাহে প্রতিদিন হইতো, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। জি আমার একটা প্রশ্ন হচ্ছে, জি মানে অবশ্যই অবশ্যই। যে আমার মেয়ে হচ্ছে হেফখানে 3 পারা পরে, ওর মানে স্বপ্ন যে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এখন বয়স 11, তাহলে মানে কিভাবে পড়লে বা কি প্রস্তুতি নিলে মানে ই হবে? ছেলে না আর মেয়ে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ছেলে না মেয়ে? হ্যাঁ মেয়ে মেয়ে। আচ্ছা জি আর হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেমন ধরেন অনেকে তো পালিয়ে বিয়ে করে বা একা বিয়ে করে, কিন্তু যারা মানে বিবাহ করায় তারা তো একজন মাওলানা বা ইয়ে, কিন্তু তারা যে একা একা বিবাহ করে, তাদের যে বিয়ে করে, এই দায়ভার কেউ হুজুরদের কি থাকবে না? আর একটা প্রশ্ন হচ্ছে যে দেখা যায় আজান ও তো হয়ে যায় নামাজে, ঠিক আছে, দেখা যায় 4:30টায় বুঝি ফজর টাইম হয়, আমাদের এই এলাকায় আজানটা দেখা যায় 50-55 এই অবস্থা হয়, এর সাথে পার্থক্য এরকম কম বেশি, তাহলে সেই ক্ষেত্রে যদি মুক্ত দিকে নামাজ পড়ে আমার নামাজ হবে কি? জি আমাদের সাথেই থাকবেন। জি জাযাকাল্লাহ খাইর। শেখ, মেয়েদের কি সুযোগ আছে মদিনা বিশ্ববিদ্যালয়ে? জি মাশাআল্লাহ। বোনকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনার অনুষ্ঠান নিয়মিত তিনি দেখেন, জি আলহামদুলিল্লাহ। মেয়েদের সুযোগ মদিনা ভার্সিটিতে নাই, বাকি মদিনা ভার্সিটির পাশেই, একদম রাস্তার এই পাশে এবং এই পাশে আচ্ছা। তাইয়্যেবা ভার্সিটি, জামিয়া তাইয়্যেবা, সেখানে শুধু মেয়েদের? শুধু মেয়েদের, সেখানে পড়ার সুযোগ রয়েছে। ছেলেদেরও আছে, ক্যাম্পাস আলাদা। ক্যাম্পাস আলাদা। এরপরে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় ভার্সিটি প্রিন্সেস নূরা বিনত জেদ্দায় আব্দুর নাকি? রহমান জেদ্দা, এটা রিয়াদে, এটা রিয়াদে। রিয়াদে বাচ্চা আব্দুল্লাহর ফুফুর নামে করা। সেখানে তো ফোন নেই আরেকটা আমরা। সেখানে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জি বলেন। যে আমার এই যে কোমরের হাড় হুজুর ক্ষয়ে গেছে, আর পায়ের গোড়ালির হাড় বেড়ে গেছে, এখন ডাক্তার আচ্ছা। দেখানোর পরে বলতেছে যে যে নামাজ পড়তে গেলে রুকু দেয়া সিজদা করা মানে এগুলো বেশি না চুকার জন্য সামনের দিকে। হুজুর এখন আমি ওই নামাজটা কিভাবে পড়বো? বসে নামাজ পড়া নিষেধ দিচ্ছে, মানে যাতে উপরত না হয় আর কি, কোমরের জন্য। দাঁড়িয়েও পারবেন না, বসেও পারবেন না নাকি? না ওই যে উপর হওয়াটাই নিষেধ দিচ্ছে, মানে বুঝতে হাড় কোমরে পেরেছি। হাড় ক্ষয়ে গেছে, বুঝতে পেরেছি মানে বুঝতে পেরেছি এর মধ্যে দেখাইছে। বুঝতে পেরেছি।
শেখ আমরা আগের প্রশ্ন শেষ করেছি। না, একটু বাকি আছে। জি সেটি হলো আপনি অন্যান্য ভার্সিটি রয়েছে, ইমাম ভার্সিটি রয়েছে, জেদ্দাতে আমাদের শেখ বললেন সে জেদ্দা কিং আব্দুল আজিজ ভার্সিটি রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় আপনি আপনার মেয়েকে পড়াতে পারবেন। আমি আপনাকে শুকরিয়া করছি যে আপনি একটু ভালো উদ্দেশ্য করেছেন, আলহামদুলিল্লাহ। তো সেই স্বপ্ন নিয়ে এগোন ইনশাআল্লাহ। বাকি এর ভিতরে আলেম পাস অথবা এইচএসসি পাস করাবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলেন। জি এই একটা প্রশ্ন আমি ভুলে গেছিলাম যে জি জি আমার হচ্ছে মনে করেন ঘাড়ের হাড্ডি একটা ক্ষয় আছে, আদুর হাড্ডি ক্ষয় আছে এবং কি ডান পায়ের আঙ্গুলও ভাঙা এবং বাম পায়ের রক্ত উঠে গেছে। হ্যাঁ এখন আমি মানে দীর্ঘ 4 মাস ধরে অসুস্থ, সব মানে বিছানায় ছিল, কিন্তু এখন হচ্ছে আমার বৈশা নামাজ পড়া নিষেধ, মানে দাঁড়ায়ও পড়তে পারি না, বসে না। এখন টুলে বসলে কি আমার মানে নামাজ শুদ্ধভাবে হবে? আল্লাহ কি কবুল করবে? জি আমাদের সাথেই মানে থাকবেন, জি জি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ বিইذنিল্লাহ। সরি, যে পালি বিয়ে করার কথা বলছিলেন, জি সে একটা ফোন নিয়ে নিই আমরা। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরি, প্রশ্ন করবেন, কে বলছেন, কোথায় বলছেন? প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন। ফোনটা কেটে গেছে, সে আমরা জবাব দিই। পালিয়ে বিয়ে, যারা বিয়ে পড়ায় তারা দায়ী জি, থাকবে কিনা? আগেরটা একটু যোগ করে দিই। সেটা আচ্ছা, হলো যে ঠিক আপনি আছে। এইচএসসি পাস অথবা আলিম পাস আলিম। করাবেন, সে রেজাল্ট যেন ভালো হয়। এর মধ্যে যদি আপনি চান একটু চেষ্টা করবেন যেন হাফেজা হয়, তাহলে তাদের অগ্রাধিকারটা বেশি বেশি থাকে। এই প্রসেসে এখন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে পালিয়ে বিবাহ করা। জি জি তো মেয়ার জন্য বিবাহের শর্ত হলো মেয়ের ওলি লাগবে। আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বি ওলিয়িন, ওলি ছাড়া, মেয়ের অভিভাবক ছাড়া কোনো বিয়েই শুদ্ধ নয়। তো এক্ষেত্রে যারা বিয়ে পড়াচ্ছেন তিনি আলেম হতে পারেন, আলেম ছাড়া কাজী হতে পারেন, তো তারা অবশ্যই গুনাহগার হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিরুদ্ধে আচরণ করার কারণে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে মানুষের মানে অনুপস্থিতিতে যদি তার প্রশংসা করা হয় তাও কি গীবত হবে কিনা একটু বলবেন? জি আমাদের সাথেই থাকবেন। জি, সে আগের প্রশ্ন শেষ হয়েছে। জি, আগেরটা শেষ, দ্বিতীয়টা। তৃতীয় আর একটা প্রশ্ন করেছিলেন মনে হয় আমাদের। যে আজান ওয়াক্ত হয়ে গেলে তিনি সালাত পড়েন, কিন্তু হানাফি মসজিদে অনেক পরে আজান দেওয়া হয়। হ্যাঁ, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মনে রাখবেন যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফদল, জি উত্তম আমল, শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, লিওয়াক্তিহা। সময় মতো প্রথম আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তো আপনি যদি সময় আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থাৎ যদি আজান হয়ে যায়, জি জি আজান হয়ে গিয়েছে, আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত পড়ে নেবেন। ওই সময় লেট করে যেটি আপনার উত্তম আমল নয় সেটি করবেন না। আপনি টাইম হয়ে গেলে সালাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ। উত্তমটি করার চেষ্টা করবেন। জি জি জি। আরেক বোন প্রশ্ন করেছে যে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, দাঁড়িয়েও পারেন না, বসেও পারেন না। যে ক্ষেত্রে ইসলাম আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ইসলাম সহজতা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। যদি সম্ভব না হয় সল্লি কাইদান, বসে পড়ো। এটাও সম্ভব না হলে শুয়ে পড়ো। এটাও সম্ভব না হলে কোনো ইয়াতে আসে ইশারা করে সালাত। জি, তো আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন আপনি বসে পড়বেন, এবং এটা চিন্তার কোনো কারণ নেই যে আপনার সালাত হচ্ছে না, এই পেরেশানির কারণ নেই। আলহামদুলিল্লাহ ইসলাম আপনার জন্য সুযোগ দিয়েছে, দাঁড়িয়ে না পারলে আপনি বসে পড়বেন ইনশাআল্লাহ। বসে না পারলেও শুয়ে পড়বেন, শুয়ে পড়বেন। জি, শুয়ে পড়বেন। চারটা অপশন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন ভাই। ওস্তাদ জি, আমি আবুল কালাম আজাদ বলছিলাম। জি জি শেখ জাহিদ হাসান মাদানী ওস্তাদ জির স্বয়ং একজন ছাত্র। জি জি জাযাকাল্লাহ খাইর। আমার একটা প্রশ্ন হচ্ছে ওস্তাদ জির কাছে, সেটা হচ্ছে যে আমার বাবা এখন থেকে 3 বছর আগে মারা গিয়েছে। তো কবর সেটা হচ্ছে যে কবরটা ভেঙে গেছে। এখন ওই কবরটা মেরামত করার প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে ভেঙে যাওয়ার কারণে কবরের ভিতরে পানি ঢুকছে। তো এটা কিভাবে ঠিক করলে কি হবে, নাকি কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি? এই বিষয়টা একটু জি জি জাযাকাল্লাহ খাইর, আমাদের সাথে থাকবেন। জাযাকাল্লাহ খাইর ওস্তাদ জি, আমার জন্য একটু দোয়া করবেন। জি। দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে উত্তম বারাকা দান করুক। আমিন। জি আমিন আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনাকেও। আমিন। শেখ, ওই যে পরের বোনের প্রশ্ন ছিল, আমরা জবাব দিয়ে ফেলেছি যে উনি দাঁড়িয়ে না পারলে বসে পড়ার কথা, টুলে জি, বসে জি, টুলে বসে টুলে বসে পড়বেন, টুলে বসে চেয়ারে বসে পড়বেন, কোনো পড়বেন, সমস্যা হয়ে নেই যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, কিন্তু এখানে সে একটু বলেই ফেলি, জি। বাংলাদেশে কিছু আলেম খুব কড়া কথা বলে যে চেয়ারে সালাত হবেই না না, না। এভাবে ভয় পাইয়ে দেয় হ্যাঁ, মানুষকে। হ্যাঁ, ভয় পেয়ে দেন, এবং অনেক জায়গা তো আমরা দেখেছি মসজিদের ভেতরে লিখেও রাখেন। এটা না, বরং আমরা দেখেছি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস যারা সম্মত, এবং মসজিদে নববীতে বা মক্কায় গেলে দেখবেন যে প্রচুর চেয়ার দেওয়া আছে তাদের জন্য যাদের সমস্যা।
এমন আমরা যেন তো, না হয় আবার যে যারা সুস্থ তারা সুস্থ বসে পড়ছে, বাইরে হাঁটছে সবকিছু করছে মসজিদে এসে বসে, এমন নয়। যারা সমস্যা তারা অবশ্যই চেয়ারে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমস্যা নাই, ইনশাল্লাহ সালাত হয়ে যাবে। ইনশাআল্লাহ। কারো প্রশংসা গোপনে করা। ও হ্যাঁ, সে একটা ফোন নিয়ে নিছে। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার আরেকটি প্রশ্ন ছিল, সেটি আমি মানে করতে ভুলে গিয়েছিলাম যে হচ্ছে আমি আগে আল্লাহর কসম করেছিলাম, এরপর সেটি রাখতে পারিনি দেখে 2টি রোজা রেখেছিলাম। এরপর একটি রোজা রাখতে পরে ভুলে গিয়েছিলাম, অনেকদিন হয়ে গিয়েছে, এখন আমি কি করতে পারি? জি, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। শেখ, ওই যে কারো গোপনে প্রশংসা করে। জি ভাই প্রশ্ন করেছিলেন যে গোপনে প্রশংসা গীবত করলে হবে গীবত হবে কিনা। তো গীবতের সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন জি, যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। বিমা ইয়াকরাহ। জি, যে গীবত ওইটা যে তোমার ভাইয়ের ওই কথা আলোচনা করা যেই আলোচনা শুনলে তিনি কষ্ট পাবেন, কষ্ট পাবে, অপছন্দ অপছন্দ করেন, যেটা হ্যাঁ অপছন্দ আসছে, জি, যে সেটা হলো গীবত। বাকি আপনি ভালো কথা বললে সেটি গীবত নয়, বরং আপনি ভালো প্রশংসা করলে ফেরেশতারা আপনার জন্য আরো দোয়া করবে। জি, যদি আপনি ভাইয়ের জন্য ভালো দোয়া করেন, ভালো প্রশংসা করেন, তো ভালো কথা বললে সেটা গীবতের অন্তর্ভুক্ত নয়, এজন্য আপনি সওয়াব পাবেন, গুনাহ হবে না। গীবত ওইটাই যেটা আমার ভাই শুনলে কষ্ট পাবে, সেটি হলো গীবত, জি হাসান। অপছন্দ করেন। ইসলাম আমাদের বলে যে আসলে গোপনেই প্রশংসা করতে, জি আর জি, প্রকাশ্যে জি। ইয়ে করতে, সমালোচনা করে জি, তারটা জি, সংশোধন জি, করা। সমালোচনা- না, উল্টোটা আমরা উল্টো করেছি, আমরা উল্টো করেছি, উল্টা করি জি, আসলে। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইর। পরে প্রশ্ন যে বাবা মারা গেছে, কবরের ব্যাপারটা যে বলছিলেন। জি কবর, এটা মনে মেরামতের রাখতে দরকার হবে। আছে কি? হ্যাঁ, যদি কবর কোনোভাবেই পাকা করা যাবে না, আর যদি আপনি মনে করেন যে এরকম হয়েছে সেখানে কোনো শিয়াল বা অনেক কিছু ঢোকে অনেক সময়, সেক্ষেত্রে কিছু হালকা মাটি দিতে পারেন, কিন্তু কোনোভাবেই যেন মাটিটা জমিন থেকে, মাটি থেকে উঁচা না হয়, জি, সেটি করতে পারেন। আর এগুলো মানে মেরামতের দিকে না যাওয়াটাই ভালো, যদি কোনো আশঙ্কা না থাকে বললাম। জি, পানি কি যাওয়ার আশঙ্কা না আসলে? না, এটা কোনো আশঙ্কা পানি নেই, এটা প্রবেশ স্বাভাবিক করতেই বিষয়, পারে, হ্যাঁ। স্বাভাবিক বিষয়। বাকি যেটি বললাম যে অনেক সময় যে বাইরের আর এখন 3 বছর হয়ে গেছে, এখন তো আর কিছু নাই পুরাতন কবরে। পুরাতন দরকার নেই, আপনি এখন দরকার দোয়া করা তার শিয়াল জন্য। এগুলো যাবে না। না, তা ওটা নতুন নতুন পর্যায়ে যায়। জি, জি, আপনি তার জন্য দোয়া করবেন অন্তর থেকে, এটি আপনার পিতা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দোয়া করবেন, ইস্তেগফার কামনা করবেন, ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, আরেকটা, ওই যে আল্লাহর নামে কসম করেছেন, ভেঙে ফেলেছেন, 2টা সিয়াম করেছেন, জি, আরেকটা তিনি করে নেবেন এখন, কোনো সমস্যা নেই। একটা সিয়াম যেটি এটা কি ধারাবাহিক জরুরি? স্ত্রীর সাথে সহবাস করা রমজান মাসে, সেটার জন্য ধারাবাহিক জরুরি। বাকি সিয়ামগুলোর জন্য ধারাবাহিক জরুরি নয়। কসমের কাফারা যেটা, হ্যাঁ, আপনি কসম ভাঙার কাফারা। কসম ভাঙলে 3টা সিয়াম, সেটা আপনি 2টা রেখেছেন, এখন একটি করে নেবেন, একা ভাগে করে নেবেন, কোনো জি, সমস্যা নেই। জি। আমরা এটা বলেও রাখি যে এটা ছাড়াও যে 10 জন মিসকিনকে খাওয়ালেও খাবার, আদায় হ্যাঁ, হয়ে যায়। জি সেটাও আদায় হয়ে যায়। জি, কসমের কাফারা। জি আচ্ছা, আমরা একটা ফোনে যাই। ফেসবুকে দেখলাম অনেক মানুষ এসছে, আমরা ইনশাআল্লাহ একটু জবাব দেওয়ার চেষ্টা করি। জি স্যার। আচ্ছা, আব্দুল আল মামুন মাদানি লিখেছেন, তাকাব্বালাল্লাহু তাআতুকুম। তারপরে ইয়াকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। উনি মাশাআল্লাহ আমাদের শিক্ষক, একজন প্রবীণ, একজন আলেমে দিন, মদিনা ভার্সিটি থেকে উলুমুল হাদিসে তিনি মাস্টার্স এবং এমফিল করা মাশাআল্লাহ। বাংলাদেশে থাকেন নাকি বাইরে? উনি আসছেন এবং এক মাদ্রাসায় মুহাদ্দিস, নেজারবাজার মুহাদ্দিসে জয়েন করেছেন সম্প্রতি। আচ্ছা, আচ্ছা। হুজুর, আমি কোরআন পড়তে পারি কিন্তু গুনাহ, কলকলা, আচ্ছা ইজহার, ইকফা এই নিয়মে পড়তে পারি না। আমার কোরআন পড়ার জন্য মন পাগলামি করে। আচ্ছা, আমার গুনাহ হবে কিনা শেখ? তাসবিহ ভালো পারে না, যেটা বুঝিয়েছে। এটা খুব জরুরি যে কোরআনকে আপনি সুন্দরভাবে শিখবেন। আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু কোরআনকে তো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার, যেটি হচ্ছে আল্লাহর কথা। তো আল্লাহর কালাম আপনি পড়ছেন, সেটি শুদ্ধ হচ্ছে না, এটি তো আরও বেশি বেদনাদায়ক হওয়ার কথা। তো আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ইনশাআল্লাহ সেটি শিখে নেবেন, 1 মাস 2 মাস 3 মাস ট্রেনিং করে শিখে নেবেন এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। এইভাবে তো আর বছরের পর বছর যেতে পারেন না, ভুলভাবে পড়তে থাকবেন, সেটি শিখে নেবেন ইনশাআল্লাহ। আমাদের লোকেরা শিখতে চায় না, জি, চেষ্টা এটা- করে না, বলে পারি না। জি, চেষ্টা এটা- করলে অবশ্যই সে পারবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তো শেখ, কোরআনকে অনেকগুলো সহজ ফোন আসছে, করেছেন। আমরা অনেকগুলো ফোন নিয়ে ফেলি। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা একটু আলোচনায় যাই। একটা ফোন নিই শেখ। জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। জি, প্রশ্ন করবেন।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ জি স্যার, আমার প্রশ্নটা একটু শুনবেন, যে সেটা হলো যে এখানে যে সহি ক্যালেন্ডার বেরিয়েছে, নামাজের সহি ক্যালেন্ডার, হুম। সেখানে মাগরিবের সালাত, যে মাগরিবের সূর্য ডুবছে কয়টার সময় এটা ক্যালেন্ডারে দেখাচ্ছে, ওই অনুযায়ী মাগরিবের সালাত হচ্ছে, মাগরিবের আযান হচ্ছে, সমস্যা নেই। হুম। কিন্তু মানে ফজর, আপনার আসর, ইশারের ক্ষেত্রেও ওয়াক্ত হওয়ার আগে 5 মিনিট অথবা 10 মিনিট আগে আযান হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন হুজুর? আপনি? আলহামদুলিল্লাহ, বলুন। মানুষ থেকে জামা বলছিলাম। জি ভাই বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আমার একটা দুটা প্রশ্ন আছে। হ্যাঁ, জি এটা হলো আজানের সময় অনেকজনই যা জিনিস ব্যস্ত থাকে তা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আজান উত্তর দেয় না, মানে আজানের সময় উত্তর করে না, গুরুত্বপূর্ণ দেয় না। হ্যাঁ, হুম আর একটা প্রশ্ন হলো ওই যে আমার যে ছেলেটা, ছেলে একজন বিশেষ করে দোয়া করবেন। হ্যাঁ, ছেলেটা ওই যে একদিন বলছিলাম আপনাকে যে সে পড়ার জন্য দুষ্টামি করতেছে, প্রচুর বাইরে গেছে দুষ্টামিটা। আর এক প্রশ্ন হইলো আরেকটা, ওই যে যারা হাতে কি করে, তারা পাঁচ করা কি পণ্য করা কোন তো কইরা আয় করে, মানে আর করে না। পরে হেরা পুরানের ধারা কাছে যায় না, নামাজ পড়ে না, হেদের জন্য কি বলবেন? জি, আমাদের সাথেই থাকবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন ভাই, বলুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হলো, আমি পূর্বে জেনে বা না জেনে অনেক আল্লাহর নামে কসম করছি, তো সেই কসমগুলোর কাফারা দিতে হবে নাকি তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, সেটা বলতেন। জি, আমাদের সাথেই থাকবেন। সেটা আমাদের আরেকটা প্রশ্ন ছিল, ওই যে সহি ক্যালেন্ডার বলছে আগে আজান দেয়, এটা কি সত্য? না, আমার তো এরকম দৃষ্টি পড়ে না যে আজান আগে যদি আজান ওয়াক্ত দেওয়া হওয়ার সেটা আগে। মুয়াজ্জিন দিতে পারে, ভাই ক্যালেন্ডারে আগে ওয়াক্ত এভাবে মনে হয় না লেখা না, হয় এটা না। যাচাই বাছাই করে দেওয়া জি হয়েছে। জি জি, আর যদি কোনো মুয়াজ্জিন ভাবে আগে দেয়, সে ভুল করে সেটা আসলে। মুয়াজ্জিন ভুল। জি জি, ক্যালেন্ডার এরকম করা হয় না। করা হয় না। জি না, তারা সূর্য খেয়াল করেই ক্যালেন্ডার তৈরি করে। অবশ্যই অবশ্যই। জি, সেটা আমরা পরের প্রশ্নে যাব। ওই যে বলছিলেন যে আজানের জবাব অনেকে দেয় না। জি, এক্ষেত্রে ব্যস্ত থাকে বিভিন্ন হ্যাঁ, কাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একদম অনেক উৎসাহমূলক তিনি হাদিস বলেছেন যে জি। আজানের যে জবাব দেয় এবং আমার জন্য ওসিলা কামনা করে, হাল্লাত লাহু শাফাআতি। শাফাআতি, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অবধারিত হবে। জি, তো এত বড় একটি বিষয়, পুরস্কার, হ্যাঁ। পুরস্কার, আপনি খুব সহজ একটি আমল সেটি করছেন না, এটি দুঃখজনক। বরং আপনি যে কাজে থাকেন না কেন, সে কাজরত অবস্থায় তো আপনি মুখে আপনি জবাব দিতে পারেন জি, যে কাজ করছেন। এমনকি আলেমদের মত রয়েছে যে আজান চলছে এমত অবস্থায় যদি কেউ কোরআন পড়ে, তাহলে কোরআন বন্ধ করে আজানের জবাব দিয়ে পরে কোরআন পড়বে, কারণ যেই সময়টুকু যে জি। আমল দরকার তখন করতে হবে সেটি। দুঃখজনক যে আজানের জবাব আমরা দেই না। তো এটি আপনি খেয়াল আমরা করা উচিত। অনুষ্ঠানের মাধ্যমে ভাইদেরকে স্মরণ করে দিচ্ছি, অবশ্যই একটি অনেক বড় ফজিলতের বিষয়, সেখান থেকে কোনোভাবেই আপনারা মাহরুম হবেন না। মাহরুম হবেন না। জি। আসসালামু আলাইকুম। আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। আপনি আপনি আপনাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করাইছেন বহুত কয়েকটা কারণ। ওই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা আপনারা বলছেন, আপনাদের এমন মানুষ প্রশ্ন করে যারা দেখেছি বাম নিচে যে নোটটা আছে এগুলো বুঝে না, জানে না। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে ওনার ছেলে ওই যে হাফেজে পড়ে, দোয়া চেয়েছেন, আর অনেকে হাফেজে অর্ধেক পড়ে এসে আর কোরআনের সাথে সম্পর্ক রাখে না, এই বিষয়টা। জি, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করুন এবং আপনার ছেলেকে আল্লাহ তাআলা একজন সত্যিকারী ইসলামিক স্কলার, আলেম হিসেবে কবুল ও মঞ্জুর আমিন করুন, আমিন আমরা দোয়া করছি। আমিন। আর এটা দুঃখজনক যে কোরআনুল কারীম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলার কথা, সেটিকে হিফজ করে আবার ভুলে যাওয়া, সেটার কন্টিনিউ না রাখা, এটা দুঃখজনক। বরং যিনি কিয়ামতের দিন, সেটাকে একটু আমরা বলি এখানে, জি জি, বলে ফেলে। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ তাআলা কিন্তু অন্ধ করে উঠাবেন, জি। অন্ধ। তখন তার বলে, রব্বি লিমা হাশারতানি আ'মা আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, বাসীরা। দুনিয়াতে আমার চোখ ছিল আল্লাহ, আপনি কেন আমাকে এইভাবে অন্ধ করে উঠালেন? দুনিয়ার চোখের চেয়ে এখনকার চোখ আমার বেশি প্রয়োজন, কারণ অন্ধকার। তখন আল্লাহ বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতেও তোমার কাছে আমার কিতাব এসেছিল, যেভাবে সেই কোরআন থেকে তুমি মুখ ফিরে নিয়েছিলে, আমল করো নাই, মানো নাই, সেই পাপের শাস্তিস্বরূপ আজকে আমি তোমার থেকে মুখ ফিরে নিয়েছি, তোমাকে অন্ধ করে দিয়েছি। জি, যে জন্য কোরআন কালাম থেকে মুখ ফিরে রাখা, তার আয়াতগুলো না মানা, না তেলাওয়াত করা, এটি ভালো মানুষের কাজ নয়। বরং আমাদের পরকালকে স্মরণ করতে হবে এবং সব সময় যেগুলো আমরা হিফজ করেছি বা মুখস্থ করার চেষ্টা করছি, কোরআনের সাথে থাকা,
এবং কমপক্ষে দিনের একটা সময় অন্তত আমাদের নির্ধারণ করা, জি যে সময়টা শুধু আমরা কোরআনের জন্য রাখবো। সেটা হতে পারে 10 মিনিট, হতে পারে 15 মিনিট। তো যারা হেল্প করেছেন ভাইদেরকে বলবো আপনারা ইনশাআল্লাহ কন্টিনিউ কোরআনের সাথে থাকবেন, এবং এটা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে বারাকার কারণ। এবং কোরআন একেবারে ভুলে যাওয়া মারাত্মক। মারাত্মক জি হুমকির কথা জি। এসেছে জি। হাসান, তো আমরা পরের প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি একটি আমলের বিষয়ে জানতে চাচ্ছি যে এই আমলটি সঠিক কিনা, যে এশায় প্রত্যেকটা দিন এশার নামাজের পর 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না প্রথমে দুরূদ পড়তে হবে, এরপর 493 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। উনি অনেক কসম ভেঙেছেন, কাফফারা দেননি, তাওবা করলে কি হবে? জি, কসম ভঙ্গের কাফারা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে জি। একটি দাস মুক্তি করবে, অথবা 10 জন মিসকিনকে খাবার বা খাবার পোশাক। খাওয়াবে, হ্যাঁ, অথবা পোশাক দেবে। এক্ষেত্রে তিনটার যদি একটাও সম্ভব না হয়, তাহলে আপনার 3 জন মিসকিনকে 3 দিন রোজা দিন রাখা, 3 দিন সিয়াম রোজা রাখা, সিয়াম রাখা। এখন এক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে কসম করেছেন, কিন্তু কসম কি ভঙ্গ করেছেন? জি যদি কসম ভঙ্গ করেন তাহলে এই বিষয়গুলো আসবে। আর যদি ভঙ্গ করে থাকেন কিন্তু মনে নাই যে কতটি কসম আমি ভঙ্গ করেছি জি আর কতটি আমি কাফারাগুলো দেব, সেক্ষেত্রে যে দুই একটি মনে আছে সেগুলো কাফারা দেওয়ার চেষ্টা করবেন, বাকিগুলো আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। তাওবা করবেন অন্তর থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি জি বলুন। আমার প্রশ্ন হলো, এই আমি জরুরি নামাজ, এই ফরজ নামাজটা দাঁড়ায় পড়ি অসুস্থতার কারণ, আর গুলো শুনে করে বসে পড়ি। হ্যাঁ, এই এদিকে আর 2 নম্বর প্রশ্ন হলো যে কেউ কেউ মানে আমি আমার কাছে ওয়াজের অনেক কেসেট আছে, প্রায় 100 তথ্য আছে। হ্যাঁ, বেশিরভাগই কয় হুজুর আল্লাহ রাসূল জিন্দে, আবার কিছু লোক কয় আল্লাহ রাসূল মৃত হন। আমরা কোনটা বাইসা নিব, কোনটা আমরা বিশ্বাস, এই আর কি, এটুকুই। ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার জন্য নাকি প্রত্যেকটা দিন সূরা মুজাম্মিল ওযু করে সূরা মুজাম্মিল পড়ে ঘুমাতে হবে, এই আমলটা কতটুকু সঠিক? জি, আমাদের সাথেই থাকবেন। সে কারটা প্রশ্ন জি। যে উনি যেটা বলেছেন যে ওই যে 499 বার পড়া ঈশার পরে, আসলে এ ধরনের আমল আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এ ধরনের নির্দিষ্ট করে কোনো আমল নাই, বরং সময় এবং সংখ্যাও ঠিক নাই। না, আমাদের এই যে বেশ কিছু বই জি, পুস্তক, চটি বইগুলো, হ্যাঁ, হ্যাঁ। এই বইগুলোতে এইগুলো দিয়ে যদিও মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু এগুলো সব বানোয়াট এবং মিথ্যা। জি, ফজিলত মিথ্যা। জি, হ্যাঁ। ফজিলত মিথ্যা। যদিও তারা বলে যে আমল করবে, আমল করলে তো ভালো, কিন্তু না, যে আমল আল্লাহ রাসূল করেননি, করতে বলেননি, সেটি আমরা করতে পারি না। বিদআত হয়ে জি, যাবে। বিদআত হয়ে যাবে, গুনাহগার হবেন আপনি। এই জন্য নির্দিষ্ট করে সংখ্যাকার এইভাবে পড়া, এটি পড়বেন না, এটি ইসলাম দ্বারা স্বীকৃত নয়। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি 7টা বিয়ে করতে চাই, এটা কি করব? জি আমি 7টা বিয়ে করতে চাই, এই জন্য এটা কি করে? জি। পরের প্রশ্নে যাব শেখ। ওই যে উনি ফরজ দাঁড়িয়ে পড়েন, বেতের বসে পড়েন, সুন্নাহ বসে পড়েন, ঠিক আছে কিনা অসুস্থতার কারণে? মানে ফরজ যদি দাঁড়িয়ে পড়েন তাহলে আপনি সুন্নাহগুলো দাঁড়িয়ে পড়বেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে সল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান। এটি সব সালাতের ক্ষেত্রে। আমাদের দেশে শেখ এটা আমরাও দেখি যে বেশ কিছু মসজিদে ফরজ সালাতটা দাঁড়িয়ে পড়ে, কিন্তু সুন্নতগুলো কন্টিনিউ বসে পড়ে না, বরং ফরজ যেভাবে দাঁড়িয়ে পড়েছেন, আপনি যদি সামর্থ্যবান হন তাহলে সুন্নাহ দাঁড়িয়ে পড়বেন, কারণ দাঁড়িয়ে সালাত পড়া সামর্থ্যবানদের জন্য রুকন, একটি ফরজ। জি জি, ফরজ। তো আপনি কন্টিনিউ ফরজ সালাত পড়ছেন দাঁড়িয়ে, আবার নিয়মিত সুন্নত নফলগুলো বসে পড়ছেন, এটি করবেন না। এখন একেবারে না পারলে সেটা ভিন্ন জিনিস। সেটি ভিন্ন অর্ধেক বিষয় সওয়াব যে- পাবেন। জি সুন্নাহ নফল বসে পড়লে অর্ধেক সওয়াব জি, পাবেন। অর্ধেক সওয়াব পাবেন যদি আপনি সামর্থ্য না থাকে। জি। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আগে ফোন দিচ্ছি, এটা 8টা বছর হলো। হ্যাঁ, আমি চোখের দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ, হুম। আমি রাস্তাটা যাবার চলি, আমি একটা লাঠি সাহায্যে চলি। হ্যাঁ, এতে সাহায্য আমি তো দেখি না, কিন্তু অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়, কেউ সাথে পাড়া লাগে, মহিলার সাথে, মানে অনেক সাথে দেখি না, তো এটা মনে হচ্ছে আমার কোনো হবে না। জি জি, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন? জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একটা প্রশ্ন হলো যে মানে মানুষের নামে গীবত করলে
তার গীবতের কোনো কাফারা আছে কিনা, বা তাদের নামে গীবত করা হয়েছে তাদের বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি জি, মুক্তি পাওয়া যাবে কিনা একটু বল। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে এক একজন এক এক কথা বলছে, তো আমরা আসলে কোন আলেমের কথা শুনবো এবং কিভাবে বুঝতে পারবো যে কোন আলেম সঠিক বলছেন, কোরআন সুন্নাহ আলোকে বলছেন? জি, প্রশ্ন করেছেন ভাই। তো আমরা যেটি বলবো, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক যারা কথা বলে জি, তাদের কথা আপনি শুনবেন। এখন আপনি বলতে পারেন যে সবাই তো দাবি করে, দাবি করলে হবে না, বরং কাদের কথা কোরআন সুন্নাহ রেফারেন্স আছে, কোরআন সুন্নাহর কাছাকাছি, তাদের কথা আপনি নেবেন। সেক্ষেত্রে আপনি যে প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা না মৃত্যু, একজন এক এক রকম কথা বলে, আমি কোনটি নেব? তো আপনি এক্ষেত্রে তো আল্লাহ রাসূল মারা গিয়েছেন, তারপরে এটি সাহাবাদের আমল আছে, তাবিদের আমল আছে, তারা কি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন মারা গেলেন তখন তিনি তার কপালে চুমা দিলেন, চুমা দিয়ে বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি জীবিত থাকতেও অনেক ভালো ছিলেন, এখন মারা গিয়েছেন, এখন আপনি অনেক কল্যাণকর একজন মানুষ। তিনি মেনে নিয়েছেন এবং সব সাহাবা মেনে নিয়েছেন। শুধুমাত্র ওমর বিন খাত্তাব তিনি বলেছেন রাসূল মারা যান নাই। তারপরে তো যে ঘটনা, তিনিও বিশ্বাস করলেন তিনি মারা গিয়েছেন। তো সব সাহাবাদের একমত আল্লাহ রাসূল জানাজা দাফন হয়েছে, তার কবর রয়েছে। না, কেউ স্থায়ী হবে না, কোরআনে স্পষ্ট আয়াতে আসছে। এবং আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের যে আলামতগুলো, তার মধ্যে প্রথম হচ্ছে মৌত শব্দটাই আসছে, যে আমার মৃত্যুবরণ করা। তো সেখানে মৌত শব্দ এসেছে এবং সবাই সেটা মেনে নিয়েছেন সাহাবাগণ। তো এখন এসে যে জিন্দা নবী বলা বা নবী এবং দুনিয়ার মতো জিন্দা বলা, আলামে বারজাক তো ভিন্ন জিনিস। আলামে বারজাক পরকালীন যে বিষয়গুলো, সেগুলো ভিন্ন জিনিস, ভিন্ন জগৎ, সেখানে আমাদের ভিন্ন বিষয়। কিন্তু দুনিয়ার মতো তিনি জীবিত আছেন, আমাদের কথা শুনেন, আমাদের সাথে উপস্থিত হন, এগুলো তো ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কথা। নাউযুবিল্লাহ। জি, নাউযুবিল্লাহ। এইসব থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা দরুদ আছে, দরুদের কথা বলতেছে, এই দরুদ একটা দরুদ পড়লে পরে 10,000 বার দরুদ পড়া নাকি সওয়াব পাওয়া যায়। আমি একটু বলবো? বলেন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতান বিদওয়ামি মুলকিল্লাহ। এই দরুদটা পড়লে বলে একবার পড়লে 10,000 নাকি পাওয়া যায়। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আরেকটা প্রশ্ন শেখ, রাসূলকে স্বপ্ন দেখার জন্য মুজাম্মিল পড়া, এ ধরনের আমল আছে? না, এ ধরনের কোনো নির্দিষ্ট আমল নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার জন্য। এবং স্বপ্ন দেখা জরুরিও না। স্বপ্ন দেখা, এটা অনেক ভাই বোন মনে করেন যে স্বপ্ন দেখাটা মনে হয় জরুরি। না, স্বপ্ন দেখাটা জরুরি না। আপনি সুন্নাহর পাবন্দী হবেন। যদি আল্লাহ তাআলা আপনাকে দেখায়, দেখানোর পরেও কথা আছে যে আপনি মিলাবেন যে যেই ছবি দেখেছেন স্বপ্নে, সেটি হাদিসের সাথে মেলে কিনা। অনেক সময় হতে পারে শয়তান আসবে ভিন্ন আকৃতি ধরে, এসে বলবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আল্লাহ রাসূল বলেছেন যে আমার আকৃতি শয়তান ধরতে পারে না। তার মানে হলো সেটি মিলাতে হবে যে আপনি কোন আকৃতি দেখেছেন। সামাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো চেহারার বর্ণনা এসেছে, সেই মিলালে তাহলে বুঝতে পারবেন দেখেছেন। এবং একজন মানুষ তাকওয়া বা মুত্তাকি হওয়ার জন্য নবীকে স্বপ্নে দেখাটা শর্ত না, এবং এর জন্য বলে বাড়ানো চেষ্টা করা, এবং এর জন্য চেষ্টা করা এবং এর জন্য নির্দিষ্ট কোন আমল করা, এটি সালাফদের আলেমদের আমল দ্বারা প্রমাণিত নয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শাইখ, আপনারা ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার একটা পরিচিতর মধ্যে উনি বাসায় আসেন আর কি, পরে আসছে বাসায়, এখন তখন বলছিলাম যে উনি যদি ফেরত আসে তার একটা খাসি দিব, কিন্তু ওনার হাতে টাকা পয়সা ছিল, ওনাকে টাকা পয়সা সব দিতাম, কিন্তু উনি এই খাসিটা দিয়ে যান, কিন্তু এখন উনি মারা গেছে, এখন কি এটা কি করতে হবে হুজুর? উনি তো ফেরত আসেন নাই, ফেরত তো আসেন নাই নাকি? না, উনি মারা গেছে। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি জি জি। শেখ, পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে ওই যে গীবত করলে গীবতের কাফারা, এরকম কিছু বলছিলেন। জি, গীবতের কাফারা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তিনি ওই যে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুইজনের শাস্তি হচ্ছে। একজনের শাস্তি হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, তিনি চগলখড়ি করে বেড়াইতো, গীবত করে বেড়াইতো মানুষের, তার কবরের শাস্তি হচ্ছিল। এটা কবিরা গুনাহ। এক্ষেত্রে যদি আপনি কারো গীবত করে থাকেন, তার কাছে ক্ষমা চাই, এটা ইতস্তত করার কিছু নেই যে কি মনে করবে, না, বরং এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার খাতে সম্মানিত করবেন। এবং এই বিষয়গুলো দুনিয়াতে যদি মাফ না হয়, পরকালে কিন্তু মাফ করবে না। যেখানে মুফলিস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবেন আপনি, আপনার
হয় তার গুনাহ নিতে হবে, নাহলে আপনার আমল সওয়াবটাকে দিতে দিতে হবে, হবে, আমল তখন দিতে টাকা হবে। পয়সা নেই, হ্যাঁ। এজন্য আপনি তাকে বলবেন, ভাই আমি এটা ভুল করেছি, আপনি কিছু মনে করবেন, দেখবেন তিনিও খুশি হবেন। আর যদি এমন ব্যক্তি হয় গীবত করেছেন কিন্তু এখন নেই, নাই, যোগাযোগ করার কোনো সুযোগ নেই, বা তিনি মারা গেছেন, তাহলে তার জন্য নাম ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। জি। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। ওয়াইয়াকুম। পরের প্রশ্নে যাব। ওই যে দৃষ্টিহীন চলাফেরায় কারো গায়ে লেগে যায়, এ ধরনের কোনো গুনাহ হবে কিনা এই ধরনের কারণে? না, আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে হায়াত করছেন না তাইয়্যিবা আপনি দান তো। করুন। জি, এবং ইচ্ছা করে করছেন একটা না আপনি। হাদিসেও বলি এর সাথে, জি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি তুদসি। যে আমি যদি আমার বান্দার দুটি প্রিয় জিনিস নিয়ে নেই এবং সে যদি আর উপরে ধৈর্য ধারণ করে, এর বদলা শুধু আমি তাকে জান্নাত, জান্নাতি হ্যাঁ। দেই। জি, জি। তো এটি আপনি এই হাদিসটা স্মরণে রাখবেন যে আল্লাহ হয়তো আপনার দৃষ্টিকে নিয়ে নিয়েছেন, একটু সবুর করবেন এবং ইসলামের পথে থাকবেন ইসলামের আপনি, পথে থাকবেন, জান্নাত পাবেন একদম ইনশাআল্লাহ। জান্নাত কনফার্ম ইনশাআল্লাহ, যদি ইসলামের পথে ইনশাআল্লাহ, থাকেন হ্যাঁ। আপনি। রাসূলের আল্লাহ তাআলার ওয়াদা, মানে এটা সুখবর। সুখবর। জি, এবং শেখের সাথে একটু যোগ করি আমি, জি। আমাদের সকলে পরিচিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ বাজ রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ, তিনি যখন দৃষ্টিহীন হয়ে গেলেন, হুম। তা সৌদি সরকার তাকে প্রস্তাব দিয়েছিল আপনাকে চিকিৎসা করাই। তখন তিনি আগ্রহী ছিলেন না, তিনি বলেছিলেন যে রাসূলের হাদিসটা আমার মনে পড়ছে যে আমি যদি সবুর করে থাকতে পারি তাহলে জান্নাত। তো আমাদের আলেমদের এটাই নমুনা ছিল, আপনি একটু সবুর করে থাকেন এবং ইসলামের পথে থাকেন। এবং সে যে কালকে না পরশুদিন যে মারা গেলেন প্রধান মুফতি, জি তিনিও কি জি, অন্ধ হয়ে তিনি গিয়েছিলেন? তিনি 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 অন্ধ ছিলেন, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। তার সাথে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম, মাশাআল্লাহ তিনি অন্ধ ছিলেন এবং বড় জবরদস্ত আলেম ছিলেন, আলেম একজন ছিলেন, হ্যাঁ। আলেম ছিলেন। তো আপনি ধৈর্য ধরবেন, বাকি ওই অবস্থায় যে কারো গায়ে ধাক্কা লেগে যায় সেজন্য আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, এই যে পুরুষদেরকে সালাম দেওয়া যাবে না, এটা কতটুকু সত্য? জি, আমাদের সাথেই থাকবেন শেখ। আর একটা প্রশ্ন ছিল যে 10,000 বার সওয়াব পাওয়া যায় দরুদ পড়লে, যে দরুদ শুনেছেন আপনি, বলেছে এক বোন, সেই ধরনের দরুদ আছে কিনা বা এই ধরনের ফজিলত আছে কিনা? ও আচ্ছা, একবার দরুদ পড়লে 10,000 বার সওয়াব, 10,000 10,000 সওয়াব। সওয়াব পাওয়া যায়। ওই যে আগের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, এই যে সংখ্যা নির্ধারণ করে সওয়াবগুলো, এবং যে দরুদ বলেছেন সেই দরুদ আমি শুনি না। সেই দরুদও হাদিস সম্মত নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাগণ প্রশ্ন করেছিলেন, জি, আল্লাহ রাসূল, আল্লাহ আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছেন আত্তাহিয়াতু, তাহলে জি। দরুদ পড়ব কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দরুদ ইব্রাহিম সাহাবাদেরকে শিক্ষা শিক্ষা দিয়েছেন। দিয়েছেন। তো তার চেয়ে প্রিয় দরুদ আর কি হতে পারে? তিনি যেটা শিক্ষা দিয়েছেন তিনি তার শিক্ষা শানে। দিয়েছেন তার নিজের ব্যাপারে, তার শানে সাহাবাদেরকে। জি। তো আপনি সেটি পড়বেন। এবং দরুদের মানে পুরস্কার বলে দিয়েছেন 10 বার পুরস্কার বলে রহমত। দিয়েছেন যে হ্যাঁ, একবার দরুদ পড়লে তারপরে 10টা রহমত নাজিল হয়। তো আপনি সেই দরুদটি পড়বেন। বাকি যে দরুদ আপনি বললেন বা আরো যে দরুদে হাজারিয়া আছে, জি, এগুলো আসলে লাখি, বানানো, নানান দরুদ। লাখি। এবং কোন কোন দরুদ শিরক একবারে, তার শিরক, কাছে হ্যাঁ, আশ্রয় চাওয়া হয়, তার কাছে চাওয়া হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এগুলো পড়বেন না, আপনি দরুদ ইব্রাহিমটা কন্টিনিউ করবেন জি, ইনশাআল্লাহ। এটা হাদিস বানোয়াট আছে। দরুদ আছে অনেক, আবার হচ্ছে বানোয়াট ফজিলত চালু করে জি দিয়েছে, জি জি, ফজিলত দিয়ে তো মানুষকে মিথ্যার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেয়, জি, আগ্রহী করে তোলে। জি জি। সে আরেকটা প্রশ্ন যাব, পুরুষদেরকে সালাম দেওয়া মহিলারা হ্যাঁ, এক্ষেত্রে যেটি বিষয় সেটি হলো যেখানে ফিতনা, হ্যাঁ। ফিতনার আশঙ্কা নাই সেখানে দিতে পারবেন, জি, এবং অবশ্যই সেই আপনার কণ্ঠ বা আপনার স্বরটা স্বাভাবিক থাকবে, স্বাভাবিক, বেশি ইনিয়ে মলা- বিনিয়ে এগুলো হবে ইনিয়ে না, বিনিয়ে কোমল বেশি- হবে না, না, কোমল হবে কোমল না। হবে না, কোমল হবে না। স্বাভাবিক সালাম দিলেন। হয়তো আপনি যাচ্ছেন, যেটা আমরা আমাদের বয়স্ক মানুষ দেখলেন, পাঁচরোক এলাকা দেখেছি, এটা প্রচুর মেয়েরা সালাম দেয়। বয়স্ক মানুষ দেখলেন, কোনো আলেমদেরকে দেখলেন, বা আরো কোনো এমন মানুষকে দেখলেন যাতে আপনার প্রতি তার মানে আকর্ষণ হবে না বা তিনি খারাপ মনে করবেন না, বুঝছি। হ্যাঁ লা সেক্ষেত্রে দিতে ইয়াজুনা পারেন। নিকাহান। জি জি জি। বাকি যেখানে ফিতনার আশঙ্কা আছে, যে হয়তো সেখানে সালাম দিবেন না, দিলে মনে হ্যাঁ। করবে যে মনে হয় আমাকে পছন্দ করছে বা আমাকে অন্য কিছু, সেখানে সালাম দেওয়া যাবে না। জি, আহসানতা। পরিবেশ বুঝে সালাম দিবেন। জি। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি, আমার ছোট্ট দুটি প্রশ্ন। একটা হলো বিসমিল্লাহ আল কাইতু ওয়া আলাইকা মুহাব্বাতি মিন্নি, একটা আয়াত। এটা বলে অনেক বলে আশা পূর্ণ হয়। আর একটা প্রশ্ন হলো, কেউ যদি ওয়াদা করে যে এই জিনিসটা যদি না হয় বা এই জিনিসটা না পারি, মানে দুজনে আবদ্ধ হলে প্রেমেই বললেন, প্রেমেই এমন করে তোমার জন্য শেখ দিয়েছে আল্লাহ রাসূল হাসরের ময়দানে আবার সাফায়াত করবে না, জি। পুরো ভাঙিয়ে গেল, তার বেলা কি হবে? হয়তো সাফায়াত করলো, কেউ বইটা করেন। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি একটা আমল করি, আমলটা সত্য কিনা হুজুর একটু জানতে চাই। ওই জি। যে আল্লাহর যে 99 নাম, এর ভিতরে একটা নাম হুজুর ওই যে ইয়া মালিকু, এইটা পড়লে নাকি গরিব থেকে হুজুর একটু আর্থিক অবস্থা একটু বাড়াইয়ে দেয়, এইটা
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। ওই যে আরেক বোন বলছিলেন যে ফেরত আসলে উনি খাসি দিবেন, কিন্তু উনি মারা গেছেন, এই বিষয়টা আমরা একটু বলে দিই। তাহলে ওনার মান্যতা লাগবে পূর্ণ না। করা জরুরি না, যেহেতু ওনার শর্তটা পূর্ণ উনি সুস্থ হয়নি, হয়ে ফেরত জি, আসেননি। ফেরত আসেন নাই, পূর্ণ করবেন না। জি, বাকি যেটা এটা যে মনে উদ্দেশ্যে রাখবেন, মান্যত উদ্দেশ্যটা পূরণ হতে পূর্ণ হবে, হতে হবে। তা নাহলে লাগবে না। না, বাকি এটা একটু মনে রাখবেন যে মান্যতের মাধ্যমে কিন্তু তাকদীরের কোনো চেঞ্জ আসে না, চেঞ্জ হয় না, বকিল থেকে সম্পদ জি, বেরটুকু হয়। হাদিস একবার এই শব্দটাই আসছে যে আল্লাহ তাআলা বখিলের কিছু সম্পদ বের করেন, কিন্তু ভাগ্যের কোনো চেঞ্জ আসে না। এজন্য কিছু হলে মান্যত করা, এগুলো করবেন না, দোয়া করবেন আল্লাহর শর্ত কাছে। জুড়ে দিবেন না, আপনি সদাকা করে ওসিলা করেন। জি জি জি, সদাগর ওসিলা কেন করেন। আল্লাহ তুমি এটা করলে এটা করবো, এটা করলে এটা করবো, কেন না, আপনি শর্ত জুড়ে না, দিচ্ছেন? শর্ত জুড়ে দেবেন না। জি, আমরা এসব থেকে বিরত থাকবো, এমনিতেই সদাকা করে আমরা ইয়ে করবো, ওসিলা করে দোয়া করবো জি, ইনশাআল্লাহ। জি, জি, ভালো কাজ। হ্যাঁ, শেখ ওই যে উনি বলছেন যে ওই যে ইয়ের ব্যাপারে কোরআনের আয়াত বলে বলছেন যে শেফা হিসেবে গ্রহণ করা, শেফা হিসেবে কোরআন আয়াতকে গ্রহণ করা, কোন আয়াত নির্দিষ্ট আমি এটা শেফা মনে করে চিকিৎসা ওই করলাম ইয়া মালিক শব্দ বলে এটা? না, ওইটা আরেকটা। আচ্ছা, হ্যাঁ, শেফা হিসেবে গ্রহণ করা আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া মা হুয়া শিফা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন। জি, তো কোরআন পুরোটাই শেফা। জি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সূরা ফাতিহার ব্যাপারে হাদিস বলেছেন যে সূরা ফাতিহার যে নাম, সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, শিফা। সূরাতুর রুকা, এভাবে আসে। জি। তো কোরআনকে আপনি যদি কোনো মুসিবতে পড়েন, অসুস্থ হন, তো কোরআনের মাধ্যমে আপনি নিজে নিজে ঝাড়ফুঁক করতে পারেন, শেফা মনে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি এগুলো ধুয়ে পানি খাওয়া বা আরও কিছু করা, এগুলো করবেন না, এগুলো করবেন না, ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক রুকিয়া জি, করবেন। রুকিয়া করবেন যেটা। হয়েছে হারাম কাজ প্রেমে আবার ওয়াদা করে এই বিষয়টা প্রথম বিষয় হলো যেটি হারাম, কাবিরা গুনাহ, আপনি জেনায় লিপ্ত কাবিরা গুনাহ, আছেন। যে আপনি তোমাকে পাইলে আমি কি, না পাইলে আমাদের হাসর, এরকম কিছু বললেন ভাই, জি, মনে জি। হয় যে আপনি তো আউযুবিল্লাহ, আবার পরেরটা তো হবেই না, আগেরটা পরেরটা তো হবেই না, এবং এগুলো বলাও ঠিক না। বলাও আপনি ঠিক না, জি। হারামের সাথে আপনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের শাফাতে শর্ত শাফাত করছেন না, এগুলো ইসলামকে তোমার নিয়ে। কে বললো যে তুমি ওর শাফাত আটকাবার রাসূলের? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। জি, এরকম তোমার সাথে না বিয়ে হলে, জি জি, এগুলো মূর্খতা, এগুলো মূর্খতা, এগুলো বলবেন না। এবং জি। আপনার কাজগুলো তো হচ্ছে হারাম হারাম কাজ, হারাম কাজের সাথে আপনি পরকালকে জুড়ে জি, দিয়েছেন। দুইটাই ভুল, দুইটা ভুল থেকে বেঁচে জি, থাকতে হবে অবশ্যই, আমাদেরকে। অবশ্যই। ওই যে ইয়া মালিক 99 নাম, আসলে আসমাউল হুসনাগুলো এভাবে জিকির করা যাবে না, এগুলো দিয়ে দোয়া করা কোনটা? জি, আসমাউল হোসনা আল্লাহ তাআলার এখানে একটু একটু বলতে হবে, ক্লিয়ার করে দিতে হবে। জি জি, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, জি, এটি হলো আমরা জানি। বাকি আল্লাহ তাআলার নামের সংখ্যা অনেক, জি জি, অনেক, এর অনেক হাদিস দ্বারা প্রমাণিত। 99 না, না, শুধু 99 না, হ্যাঁ, বরং 99টি নামের ফজিলত হলো মান হাফিযাহা, যেগুলোকে মুখস্থ করবে, সে অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত জান্নাত দিবেন। সেটি হলো এই 99টি নামের ফজিলত। কিন্তু ফজিলত। আল্লাহর নাম যে এর মধ্যে 99টি সীমাবদ্ধ এমন নয়, এমন না। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো 99টি নাম দিয়ে আপনার আত-তাআব্বুদ বি আসমাইল্লাহি ওয়া সিফাতি, জি, যে আল্লাহ তাআলার নাম দিয়ে আপনি ইবাদত করা, মানে কি, যখন আপনি রাজ্জাক পড়ছেন তখন মনে মনে আপনি কল্পনা করবেন যে আমার রাজ্জাক একজন আছে, আমার রিজিকের টেনশন নেই। যখন আপনি সামিউন পড়ছেন, আল্লাহ শুনছেন, তখন আপনার দ্বারা হারাম কোনো কথা শোনা আপনার সম্ভব নয়। যখন বাসির পড়ছেন, আল্লাহ সবকিছু দেখছেন, হারাম দেখা সম্ভব নয় আপনার দ্বারা। জি জি, এইভাবে ইবাদত করা বা কি যে জিকির করা, এবং এই নামের জিকিরের ক্ষেত্রে বলি, শুধুমাত্র আল্লাহ শব্দ এই নামের জিকির করা যাবে না, বরং এর আগে পিছে যোগ বিশেষণ যোগ করতে জি, হবে। আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে বলতে হবে। শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করা বা ইয়া মালিক ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহমান, এইভাবে জিকির করা কোরআন হাদিস দ্বারা সম্মত নয়। এবং আপনি যে বলেছেন এই জিকির করলে ধনী হওয়া বা এগুলো দ্বারা, এগুলো না না, এগুলো হাদিস সম্মত নয়, হাদিস সম্মত নয়। সেটা আমরা একটা বিরতি নিব, তার আগে ইনশাআল্লাহ আমরা একটু জনগণকে একটা খুশির খবর দিতে চাই, সুখবর দিতে চাই। আপনাকে দেখিয়েছি আমি যে আমাদের এক ভাই অনেক কয়েক বছর গবেষণা করে একটা সাধনা করেছেন, একটা কোরআন উনি করেছেন, বের করেছেন, বিস্ময়কর কোরআন উনি বের করেছেন, এবং এর মধ্যে কালার কোডেড আরবি গ্রামার আছে, শব্দে শব্দে আছে, ইংরেজি শব্দ, বাংলা শব্দ, এগুলো অনেক বিষয় সমন্বয়, এবং পুরো কোরআনটা কালারের। আমি শাইখকে দেখিয়েছি, শাইখ যদি কিছু বলতেন জনগণের উদ্দেশ্যে, এবং আমি ক্যামেরায় দেখিয়ে দেবো এখন, এটা উপকৃত হতে পারে জেনারেল মানুষ, সাথে সাথে যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে, স্কুল কলেজ ভার্সিটি, তারা উপকৃত হতে পারে। শাইখ, আমি বিষয়টি দেখেছি মাশাআল্লাহ। তো আমার মনে হয় যে বাংলাদেশে সম্ভবত প্রথম কাজ, এরকম কোয়ালিটিফুল কাজ। এবং দ্বিতীয় হলো যে
উনি প্রতিটি শব্দর বাংলা করেছেন এবং ইংরেজি। ইংরেজি করেছেন। জি। ইংরেজি করেছেন এবং কিছু দেখেওছি আলহামদুলিল্লাহ একদম বিশুদ্ধভাবে করেছেন। এবং গ্রামারের ব্যাপারও রয়েছে এর গ্রামের মধ্যে। ব্যাপার রয়েছে আলহামদুলিল্লাহ। এবং ভিতর পুরা কোরআন কালারফুল। জি, এবং তোমার একটা রুচিসম্মত একটা কাজ হয়েছে রুচিসম্মত কাজ আলহামদুলিল্লাহ। হয়েছে। মানে বাহ্যিকভাবেও সুন্দর হয়েছে, বাকি ভেতরে যে কাজগুলো করেছেন গ্রামারকে ঠিক রেখে, গ্রামারকে লক্ষ্য করে জি জি একদম চমৎকার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের এই খেদমত কবুল করুন। আমাদের মনে হয় সে প্রথম 15 পারা বের হয়েছে, তাই না? আর জানুয়ারিতে বের বাকি হয়েছে। 15 পারা ইনশাআল্লাহ বের হবে। আসলে দেখলাম আমি এই কাজ মানে 1 বছর 2 বছরের কাজ না, প্রচুর অনেক সময় খরচ করতে কয়েকজন হয়েছে। করেছেন, কয়েকজন মিলে করেছেন, অনেকগুলো আলেমকে আমি দেখেছি তারা সহযোগিতায় আছেন। জি জি জি, একটা সমন্বয় বোর্ড আলেমদের দ্বারা এটা সার্টিফাই হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটি করতে আমার মনে হয় যে অনেক সময় দিতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে। শুধু অনুবাদ না, অনুবাদ তো অনেক আছে বাজারে। আমার মনে হয় যেটি আপনারা সংগ্রহ করতে পারেন, উপহারও দিতে পারেন, কোরআনকে বোঝার জন্য উপকার, যারা জেনারেল মানুষ জি জি তাদের জন্য খুব বেশি উপকার হবে এটা। অবশ্যই। এবং আপনার ঘরে কোরআন থাকবে না, এবং আমি এটা অনেক জায়গায় বলিও খুতবায় যে আমি কোরআন পড়ি কিন্তু কোরআনের বুঝি না, অর্থ জানি না। তো আমি তো দুঃখজনক এটা যে আমি আল্লাহর কোরআন পড়ছি কিন্তু আমি কিছু বুঝছি না। এজন্য এটা রাখতে পারেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। অর্থ আছে, শব্দ সহ অর্থ আছে। জি জি, শব্দ সহ অর্থ আছে। প্রত্যেকটা আপনি শব্দের ইংরেজি অর্থ পাবেন, বাংলা অর্থ পাবেন, এবং পুরো আয়াতের অর্থ পাবেন। পুরো আয়াতের ইংরেজি অর্থ পাবেন, পুরো আয়াতের বাংলা অর্থ পাবেন। আবার আপনি কোরআন আয়াতগুলোও পড়তে পারছেন, মানে পুরোপুরি বিষয় চলে আসছে এর মধ্যে, পুরো বিষয় চলে, অনেকগুলো বই সমন্বয়, এবং গ্রামারও চলে আসছে, আরবি ব্যাকরণও চলে আসছে। জি 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 শেখ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা এর সাথে যারা জড়িত আছেন সবাইকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। আমরা জড়িত হয়ে গেলাম তাদের প্রচার প্রসার করে। অবশ্যই অবশ্যই আমরা ইনশাআল্লাহ একটা সওয়াবের অংশ হয়ে যাব। ইনশাআল্লাহ। আপনারা যারা সংগ্রহ করতে চান, বিস্ময়কর কোরআন নাম, এটা এজ পাবলিকেশন বের করেছে। বিস্ময়কর কোরআন অনলাইনে সার্চ দিলে পাবেন, এজ পাবলিকেশন বের করেছে। চাইলে কখনো আমরা নাম্বারও দিয়ে দিতে পারি, তাদের যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ উত্তরা থেকে। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা একটা ছোট বিরতি নিই, জি শেখ, ইনশাআল্লাহ ফিরে আসবো। ফিরে এসে ইনশাআল্লাহ আমরা ফোন নেব, আলোচনা শুনবো। বন্ধুরা, আপনারা শুনছেন শরিয়া চেম্বার, পিপলস রেডিও 91.6 FM এর আয়োজন। আমরা 4 দিন থাকি এই মাসে, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা, এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট বিরতি নিচ্ছি, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে। এবং এই মাসে আমরা আছি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে, সেটা বুঝিয়েছি আমি। ছোট বিরতি নিচ্ছি, একটু পরে ফিরবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন।